এই সেই রাস্তা। আবার একটা ব্লগে চলে এসেছি। আগে দেখেছিলাম টাটা জামশেদপুর, এবার দেখাবো জয়চণ্ডী পাহাড়। এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমি ঠিক উল্টো দিকের যে পাহাড়টা সেটা ট্র্যাক করার চেষ্টা করছি। রাস্তা খুব দুর্গম, অনেক দুর্গম এরিয়া পার করে চলে এসেছি। রাস্তাগুলো এই দিক থেকেও যাচ্ছে, কোথায় একটা যাচ্ছে, এইসব রাস্তা আছে। আমি এই দিকের রাস্তাটা নেব, কারণ আমার যে বন্ধুগুলো তারা ওই দিকেই রয়েছে। এই দিক থেকে ঘুরতে ঘুরতে নিচে চলে যাচ্ছি না উপরে যাব, এটাও একটা নিচে যাওয়ার রাস্তা আছে। এইটাকে গুহার মতন এটা রাস্তা, আর অপোজিটেই দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই বাঁদিকের পাহাড়টা হচ্ছে জয়চণ্ডী মন্দির রয়েছে, সবাই এখানে যাচ্ছে। এখানে সিঁড়ি রয়েছে, এটাই ঠিক আমি মজা পেলাম না। এই যে মায়ের মন্দির, তাই আমি ওইটা আর্ধেক উঠতে। দুর্গম রাস্তা। ও তেরি, পাহাড়ে ওঠার মজাটা এখান থেকে কিছুটা পাওয়া যায়। ও তেরি, এই রাস্তাটা থেকে এলাম। কষ্ট হচ্ছে, মজাও লাগছে। বাপের জন্মে পাহাড় দেখিনি। এবার এখান থেকে উঠতে হবে। এখান থেকে দেখি কিভাবে যাওয়া যায়। আমি এটা সেটা করে যতটা উপরে যাওয়া যায়, আই উইল ট্রাই মাই বেস্ট। এখান থেকে ওঠা যাবে, এখান থেকে কিছুটা ওঠা যাবে। এখানটা একটু বসে রেস্ট নেব। অনেকক্ষণ হাঁপিয়ে গেছি, একটুখানি উঠেই হাঁপিয়ে গেছি। আর এতটা আছে, এটা খাড়াই, আর ওঠা যাবে না। এখান থেকে আর ওঠা যাবে না। গাছগুলো হয়ে আছে, আর বাইরের দৃশ্যটা এখান থেকে দেখা যাচ্ছে। এই পড়ে যাচ্ছিলাম। এই ঝোপঝাড়টার আড়ালেই আমার বন্ধুরা পলাশ আর আপু রান্না করছে। ওদেরকে যদি একটু আওয়াজ দিতে পারতাম, তাহলে আমার অস্তিত্বটা দেখাতে পারতাম। বড় শহরটা পেছনের দিকে আছে, আর এখান থেকে মা জয়চণ্ডীকে আমি প্রণাম করব। জয় মা চণ্ডী। ওই যে দূরে ওমিনি গাড়িটা দেখা যাচ্ছে, ওখানেই সবাই রান্না হচ্ছে। আমি আওয়াজ দেবো এক্ষুনি ওদেরকে ফোন করে।